মাতিলে দিয়া না মাতিলে প্রত্যেকটা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মৌমাছি ফুলে ফুলে যত মধু পায়, জগতের পাখিগুলো যত গান গায়, সেই মধু সেই সুর যত মায়াময়, তারও চেয়ে মায়াময় আমারে রসূল। বালাগাল উলা বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানুষের মুখে যত ভালোবাসা রয়, সব ভালোবাসা যদি এক করা হয়, হোক সে ভালোবাসা সাগর সমান, তারও চেয়ে বেশি ভালোবাসা আমারে রসূল। বালাগাল উলা বিকামালিহি কশফদ দুজা বিজমালিহি হসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আলহামদুলিল্লাহ, আজ 17 জানুয়ারি, 10 রজব, 3রা মাঘ, পবিত্র জুমাবার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা মসজিদে আসার জন্য আমাদেরকে কবুল করেছেন। পবিত্র জুমার নামাজের ন্যায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দোয়া কবুলের এই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন তার মসজিদে হাজিরা দেওয়ার জন্য। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন অংশ থেকে আলোচনা করে থাকি। আজকে আমি একটা নতুন সূরা শুরু করতে যাচ্ছি। সেই সূরাটার নাম হচ্ছে সূরা সফ। এটি কোরআনুল কারীমের 114 নম্বর 14টি সূরার মধ্যে সিরিয়াল নাম্বার হলো 61। এতে আয়াত আছে মোট 14টি, রুকু আছে 2টি এবং পারা অনুযায়ী হিসাব করলে এটি 28 নম্বর পারা। এই সূরাটি সূরা সফ নামে পরিচিত, যদিও বা আরও 2টি নামে রয়েছে। এটিকে সূরাতুল হাওয়ারিনও বলা হয়, আবার সূরাতুল ঈসাও বলা হয়। তবে সফ নামেই কোরআনুল কারীমে আমরা বেশি দেখতে পাই। এই সূরাটি মক্কি জীবনের নয়, বরং মদনী সময়ের। তবে সঠিক সন তারিখ নির্ভরযোগ্য কিতাবগুলোতে পাওয়া যায় না, কোনো বর্ণনা সুস্পষ্টভাবে নাই যেটি কোন সময় নাজিল হয়েছে। তবে এর বিষয়বস্তু এবং সামগ্রিক যে বিভিন্ন হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা, এগুলো পর্যালোচনা করলে অনুমান করা হয় যেটি উহুদ যুদ্ধের সময়ই নাজিল হয়েছে। উহুদ যুদ্ধের ঘটনাবলীর সাথে এবং মুসলমানদের সে সময়ের ভূমিকা সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। এই 18টি আয়াতে মূলত 14টি আয়াতে আল্লাহ তাআলা 3 ধরনের লোককে লক্ষ্য করে হেদায়েত পেশ করেছেন। এক ধরনের লোক হলো যারা ইমানদার কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল, যারা তাদের ইমানের সকল দাবি সঠিকভাবে সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী পূরণ করতে পারে না, কিন্তু ওরা ইমানদার। এরকম ইমানদারদেরকে এখানে কথা বলা হয়েছে। আবার কিছু আছে ইমানদারদের মধ্যে ফার্স্ট ক্লাস, যারা একনিষ্ঠ, যাদের দৃঢ়তার মধ্যে, ইমানের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই, যে কোনো প্রকার ঝুঁকি গ্রহণ করতে তারা প্রস্তুত। তারা যেটা বিশ্বাস করে, যেটা তাদের কল্যাণের কাজ মনে করে, সেটা ব্যাপারে কেউ তাদেরকে ঠেকাতে পারে না। এই ধরনের খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্য এই সূরাতে তুলে ধরা হয়েছে। দুর্বল ইমান এবং খাঁটি ইমানদারদের পাশাপাশি আরেকটা গোষ্ঠী মুসলমানদের মধ্যে অবস্থান করে। সব যুগে সব সমাজেই এই শ্রেণীটা থাকে, সেটা হলো মুনাফিক গোষ্ঠী, যারা মুখে বলে এক কথা, কাজে করে আরেক, যাদের অন্তরের সাথে কাজের মিল পাওয়া যায় না এবং যারা তাদের কর্মকাণ্ড দিয়ে মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। এই 3 শ্রেণীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরা সফে আমাদেরকে হেদায়েত পেশ করেছেন।
এবং এই সূরার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা সত্যিকার মুসলমানদের সফলতার পথ কোনটি সেটি আমাদেরকে বলে দিয়েছেন এবং আল্লাহ তাআলা কাদের উপর সবচেয়ে বেশি রাজি থাকেন, আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার উপযোগী কারা, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। পাশাপাশি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তাদের পরিচয়ও সূরা সফের মধ্যে তুলে ধরা হয়েছে। তা আমরা ধারাবাহিকভাবে এই সূরার আয়াত এবং তার আনুষঙ্গিক যে শিক্ষাগুলো এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে সঠিক মেসেজ এবং সঠিক হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক এই সূরাটা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সাব্বাহা লিল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, পবিত্রতা ঘোষণা করছে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুই, যারা কথা বলতে পারে যারা কথা বলতে পারে না, সকল পদার্থই আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত। দুনিয়ার কোনো একটা জিনিস আল্লাহর প্রশংসা থেকে মুক্ত নয়। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের সব কিছুই আমার প্রশংসা করছে, আর আমার পরিচয় হচ্ছে ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি হচ্ছি সব কিছুর উপর ক্ষমতাবান, আর আমার জ্ঞানের সাথে, আমার বুদ্ধির সাথে, আমার প্রজ্ঞার সাথে, আমার এলমের সাথে কারো কোনো তুলনা হতে পারে। আমি একই সাথে ক্ষমতাশালী আর একই সাথে হাকিম। সব কিছুর আসল রহস্য আমার কাছেই পরিষ্কার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, হে মুমিনেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন সেই কথা বলো যেটা নিজেরা পালন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা তো অত্যন্ত অপছন্দনীয় বিষয়, রাগের কারণ, অসন্তোষের বিষয়। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলবে যেটা আদৌ কার্যকরী করবে না। অর্থাৎ কথা এবং কাজের গরমিল, এটা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। এই তিনটি আয়াতের অনুবাদ আমি বললাম। আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যতটুকু পারি এর থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করব। কোরআনুল করিম আসলে এমন একটা বিশাল বিস্তীর্ণ বিষয় যেটা সব জায়গা থেকে সব সময় শুরু করা যায়, মাত্র কোনো কিছুই শেষ করার উপায় নাই। আল্লাহর সরাসরি বাণী হলো আল্লাহর কোরআন, আল্লাহর ক্ষমতার একটা বাস্তব নিদর্শন হলো আল্লাহ তাআলার কোরআন। সুতরাং আল্লাহর বর্ণনা যেরকম অপরিসীম, অবর্ণনীয়, তেমনি কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনাও, এটা কিয়ামত পর্যন্ত কোনো মানুষ শেষ করার উপায় নেই।
আমরা প্রথম আয়াতের শিক্ষাগুলো আজকে দেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে কি শিক্ষা রেখেছেন। সূরা সফের প্রথম যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, একই ধরনের আয়াত কোরআনের আরও দুইটি সূরাতে আছে, সূরা আল হাদিদ এবং সূরা আল হাশর। সূরা সফ এই তিনটার প্রথম আয়াত হলো একই রকম, একই বক্তব্য দিয়ে আল্লাহ তাআলা এই তিনটি সূরাকে সূচনা ঘটিয়েছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। একই ভাষা এবং একই শব্দ এই তিনটি সূরার সূচনাতে আমরা দেখতে পাই, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই এই তিনটি সূরার সূচনা ঘটেছে। একটু পার্থক্য করে সূরা আল জুমা এই সূরাটাও শুরু হয়েছে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। এখানে আল্লাহর প্রশংসা শব্দটা ইউসাব্বিহু দিয়ে শুরু করা হয়েছে। ওখানে ছিল সাব্বাহা আর এখানে হলো ইউসাব্বিহু। এগুলো গ্রামাটিক্যাল বিষয়। সাব্বাহা শব্দটা হলো অতীতকাল আর ইউসাব্বিহু শব্দটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আরবিতে কিন্তু কাল দুই প্রকার, একটা হলো অতীতকাল আর একটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ। একই রকম, একই শব্দ দিয়ে বর্তমানও বোঝায়, ভবিষ্যৎও বোঝায়। আল্লাহ তাআলা সূরা জুমাতে সূচনাটা ঘটিয়েছেন এইভাবে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের সব কিছু আল্লাহ তাআলার প্রশংসা করছে, যার পরিচয় হচ্ছে আল মালিকিল কুদ্দুস, যিনি মালিক এবং যিনি মহান পবিত্র, আল আজিজুল হাকিম এবং যিনি মহাপরাক্রমশালী আর যিনি অনেক প্রজ্ঞাময়। একই ধরনের সূচনা ঘটেছে সূরা তাগাবুনের প্রথম আয়াতে। আল্লাহ তাআলা এখানেও বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রশংসা সে আল্লাহর, যিনি আসমান এবং জমিনের সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসা করছে। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে সব কিছুই আল্লাহ তাআলার প্রশংসা করছে সে আল্লাহর, যিনি হচ্ছেন শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে কোরআনুল করিমের এই 5টি সূরার সূচনাতে আমরা আল্লাহ তাআলার প্রশংসা সূচক শব্দগুলো পেলাম। এবং এই একটা আয়াত যদি কোনো মুমিন বান্দা বুঝতে পারে, তার জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং তার কর্মসূচি সেটা আসলে ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ তোমরা করলেও যা, না করলেও তা, তোমরা তো আমার সৃষ্টির একটা অংশ মাত্র। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করলে, প্রশংসা করলে আমার মর্যাদা বাড়বে, আর তোমরা আমার নাফরমানি করলে আমার মর্যাদা কমবে। বিষয়টা এরকম নয়, কারণ আমার প্রশংসা করার জন্য আসমান এবং জমিনে কোটি কোটি সত্তা রয়েছে, যেগুলো 24 ঘন্টায় আমার প্রশংসা করছে। সুতরাং আমি যে তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলি, আমাকে মানার জন্য বলি, এটা তোমাদের কল্যাণের জন্যই বলি, এতে আমার কোনো লাভ ক্ষতি নেই। দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কুদরত, আল্লাহর স্বকীয়তা, আল্লাহর মহত্ব, আল্লাহর যে এটা ক্ষমতা, এটার এক বিন্দু ক্ষতি হবে। এজন্য আমরা যাতে নিজেদেরকে বড় কিছু না ভাবি যে আল্লাহ তাআলা, আমরা আল্লাহর প্রশংসা করে আল্লাহর মনে হয় অনেক লাভ করে ফেললাম, বিষয়টা যাতে এ ধরনের ধারণায় না আসে,
এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সময়ের এমন কোনো অংশ নাই, অতীতকাল হোক, বর্তমান কাল হোক, আর ভবিষ্যতে যত কাল আসবে সব কালটাই আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে ভরপুর। একটা সেকেন্ড পাওয়া যাবে না যেখানে আল্লাহর প্রশংসার বাণী উচ্চারিত হচ্ছে না। পৃথিবীর এমন কোনো সময় নেই, এমন কোনো অবস্থান নেই যেটাতে আল্লাহর প্রশংসাসূচক বাক্য উচ্চারিত হয় না। এবং এটা চলমান একটি প্রক্রিয়া, এটা আজীবন চলমান থাকবে। সাব্বাহা লিল্লাহ ইউসাব্বিহু লিল্লাহ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল কোনো কালেই আল্লাহর প্রশংসা থেকে মুক্ত নয়। এবং এটার বাস্তব প্রমাণ হলো পৃথিবীর কোনো জায়গা আজান থেকে খালি থাকে না। সময়ের ঘূর্ণায়মান গতিতে কোনো না কোনো অংশে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হতে থাকে। এই জন্য সব জায়গায় আল্লাহ তাআলার বলিষ্ঠ যে ঘোষণা, এটা কিন্তু চলমান একটি প্রক্রিয়া। এবং আল্লাহ তাআলার পবিত্রতার বিষয়টি, আল্লাহর বড়ত্বের বিষয়টি এত বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহর তসবিহ করার একটা ক্ষমতা, একটা পাওয়ার তিনি দান করেছেন। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো পাথর, কোনো মাটি, এগুলো যখন তুমি পবিত্রতার কাজে ব্যবহার করবে তখন সেটা হাতে নেওয়ার আগে সেটা মাটিতে তুমি 3 বার আঘাত করো। কারণ তোমার দৃষ্টিতে সেটা পাথর, সেটা মাটি, সেটা জড় পদার্থ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা হলো জিকিরের অর্থ। সুতরাং তুমি যখন এটা টয়লেটের কাজে বা অন্য কোনো পবিত্রতার কাজে ব্যবহার করতে চাইবে তখন তুমি এটার জিকির যাতে বন্ধ হয় সেই জন্য 3 বার টোকা দাও। টোকা দিলে আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল, এখন তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো। আল্লাহ রসুল বলেছেন তুমি অপ্রয়োজনে একটা গাছের পাতাও নষ্ট করো না, কারণ তোমার দৃষ্টিতে এটা পাতা, কিন্তু ওই পাতা আল্লাহর জিকিরের অর্থ। এই জন্য কোনো সৃষ্টির কোনো কিছুকে অবহেলা করা যাবে না। প্রত্যেকটাই আল্লাহ তাআলার প্রশংসা, জিকিরে লিপ্ত। আমরা যাতে প্রয়োজনের বাইরে কাউকে কষ্ট না দিই। প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সব কিছু করা যাবে। মানুষের প্রয়োজনে পশু কুরবানি করা যাবে, মাছ খাওয়া যাবে, গাছ কাটা যাবে, কিন্তু অপ্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। একটা অবলা পশুকে কষ্ট দেওয়া যাবে না। একটা পাখিকে অপ্রয়োজনে বেঁধে রাখা যাবে না, এটা গুনাহের কাজ। কিন্তু প্রয়োজনে, যেহেতু সব কিছু আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন, এই জন্য জায়েজ পন্থায় সব কিছু ব্যবহার করা যাবে। কিন্তু খেলার চলে কাউকে কষ্ট দেওয়া, এই যে আমাদের দেশে গরুর লড়াই হয়, মহিষের লড়াই হয়, এগুলো কবিরা গুনাহ। কারণ আমার বিনোদনের জন্য আরেকজন পশুকে আমি কষ্ট দিতে পারি না। আমার বিনোদনের জন্য আমি পাখিকে কাঁচায় আবদ্ধ করতে পারি না। আমার বিনোদনের জন্য মাছগুলোকে আমি অ্যাকুরিয়ামে বছরের পর বছর রাখতে পারি না। এটা শুধু খেলার জন্য, আনন্দের জন্য কাউকে কষ্ট দেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা এরপরে নিজের পরিচয় দিচ্ছেন যে আমার প্রশংসা তোমরা কেন করবে? আমার প্রশংসা তোমাদেরকে এই জন্যই করতে হবে যে আমার পরিচয় হচ্ছে ওয়াহুয়াল আজিজুল হাকিম, আমি হলাম এমন আল্লাহ যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশালী। আমি আজিজ এবং আমি হাকিম। আমার জ্ঞানের সাথে পৃথিবীর কোনো জ্ঞানের কোনো তুলনা হতে পারে না। এবং আমি হলাম সকল ক্ষমতার মালিক,
সব কিছুর উপরে আমার ক্ষমতা বিদ্যমান, আমি হলাম সার্বভৌমত্বের অধিকারী। অসীম ক্ষমতা বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই চলমান, এবং আমার পরিচয় হলো আমি একজনেই। আল্লাহ তাআলা এখানে হুয়া শব্দটা ব্যবহার করেছেন এক বচন, যে আল্লাহ তাআলা হচ্ছেন এমন এক সত্তা যার কোনো দ্বিতীয় নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, একচ্ছত্র, তার কোনো বিকল্প নাই, অল্টারনেটিভ নাই। এবং মানতে হলে তাকে একজনকেই মানতে হবে, পাশাপাশি কাউকে এই ক্ষমতাটা দেয়া যাবে না। আল্লাহ যে ধরনের ক্ষমতার মালিক, একইভাবে এই ক্ষমতাটা কারো কাছে হস্তান্তর করা যাবে না। আল্লাহ তাআলা সব আদেশ দিতে পারেন, সকল সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি একমাত্র পাওয়ারফুল। আমাদের সমস্ত কিছুর নিয়ন্ত্রিত হয় আল্লাহ তাআলার হুকুমে। আমি মনে করছি যে আমি দেখছি, চোখের ক্ষমতা আমার না, আল্লাহ দেখাতে চান, এই জন্য আমি দেখি। আমি যদি মনে করি যে আমি আমার শক্তিতে পথ চলছি, না, সেটা না। আল্লাহ তাআলা পথ চলার ক্ষমতা আমার পায়ের মধ্যে দিয়েছেন বলেই আমি পথ চলতে সক্ষম হই। আমি মনে করি যে আমি আমার হাত দিয়ে কাজ করছি, তাহলে হাত যখন প্যারালাইজড হয়ে যায় তখন আমার হাত তো আর আমার কথা শুনে না। সুতরাং আমার আভ্যন্তরীণ বাহ্যিক আমি যা দেখি, আমি যা দেখি না, আমাকে যিনি চালান, আমাকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি হচ্ছেন, তিনি সর্বশক্তিমান, তিনি আজিজ, তিনি হাকিম, এবং তার আনুগত্য ছাড়া আমাদের কোনো পথ নেই। এজন্য যেহেতু তিনি এরকম অসীম ক্ষমতার মালিক, এই অসীম ক্ষমতা যাদের হাতে আসবে, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন, তার আবার হিকমা থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, দূরদর্শিতা থাকতে হবে। তিনি সঠিক জ্ঞান ধারণ করবেন, না হলে তার এই ক্ষমতাটা অপব্যবহার হওয়ার সম্ভাবনা হয়। একজন ডাকাতের হাতে যদি একটা ছুরি চলে যায়, ধারালো ছুরি, তাহলে সেই ছুরিটার অপব্যবহার হবে। আর একটা সার্জনের হাতে যদি সেই ছুরিটা থাকে, ওর দ্বারা মানুষের জীবন রক্ষা হবে। এই জন্য ক্ষমতার সাথে প্রজ্ঞা জড়িত, ক্ষমতার সাথে জ্ঞান জড়িত, ক্ষমতার সাথে ইলম জড়িত, ক্ষমতার সাথে হিকমত জড়িত, ক্ষমতার সাথে সততা জড়িত, ক্ষমতার সাথে যোগ্যতা, আমানতদারিতা জড়িত। আল্লাহ তাআলা ক্ষমতার কথা বলার সাথে সাথে তার গুণবাচক শব্দ এই জন্যই ব্যবহার করেছেন যে দুনিয়ার কেউ আজিজও হতে পারে না, হাকিমও হতে পারে না। এবং আল্লাহ তাআলা যেখানেই আজিজ শব্দটা ব্যবহার করেছেন, তার ক্ষমতার কথাটা ব্যবহার করেছেন, সাথে সাথে একটা বিশেষণ সেখানে লাগিয়ে দিয়েছেন, যে রূপ অপরিসীম বিপুল ক্ষমতা যদি পেতে হয়, তাহলে তাকে হাকিম হতে হবে, আলিম হতে হবে, রহিম হতে হবে, গফুর হতে হবে, হামিদ হতে হবে, ওয়াহাব হতে হবে। এই গুণাবলীগুলো ছাড়া কেউ ক্ষমতা চালাতে পারে না। এজন্য সার্বভৌমত্বের যেটা আসল ধারণা, সঠিক ধারণা, এটা একমাত্র কোরআনুল করিমেই আমাদেরকে ঘোষণা করছে। অথচ আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের একটি বড় দলের নেতা, তিনি প্রকাশ্যে একটা মিটিংয়ে বলে ফেললেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। তার জন্য আমাদের করুণা হয়, তিনি তার এই বিশাল জীবনে এতগুলো লেখাপড়া করলেন, এত কিছু জানার চেষ্টা করলেন, কিন্তু কোরআনটা তিনি পড়ে দেখলেন না। তিনি যদি কোরআনটা পড়ে দেখতেন,
তাহলে হয়তো তিনি এই কথাটা বলতেন না। আর না জেনে মন্তব্য করা এটা তো চরম একটি নির্বুদ্ধিতার কাজ। এবং এই কথা বলার মাধ্যমে তিনি যে ক্ষতিটা করেছেন সেটা হলো তার ঈমান চলে গেছে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এই কথাটা যদি কেউ বলে এবং বিশ্বাস করে, সে তার মুসলমান থাকতে পারে না। কারণ কোরআনের মূল মেসেজ হলো রাজনৈতিক প্রোগ্রাম। কোরআন এসেছে রাজনীতিকে বিশুদ্ধ করার জন্য, এস্টাবলিশ করার জন্য। কোরআনের কোনো বিধানই কায়েম করা যাবে না যদি রাজনৈতিক পাওয়ার না থাকে। কোরআনের প্রতিটি ছত্রে ছত্রে রাজনীতির স্লোগান, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম চলবে না। তাইলে এটা কি রাজনৈতিক কথা নয়? এবং আমি যে আয়াতটা পড়লাম এটা পুরাটাই তো রাজনৈতিক বাণী। আল্লাহ তাআলা এখানে নিজের সার্বভৌমত্বের ঘোষণা দিচ্ছেন। রাজনীতি শব্দটা আমাদের দেশের পচা দুর্গন্ধময় জিনিসের সাথে মিলালে তো হবে না। আমাদের দেশে রাজনীতি মানে বাটপারি, রাজনীতি মানে চাঁদাবাজি, রাজনীতি মানে টেন্ডারবাজি, রাজনীতি মানে মানুষ খুন করা, রাজনীতি মানে গুম করা, রাজনীতি মানে স্বৈরাচারী কায়দায় মানুষের উপর জুলুম করা। তো এটার সাথে সত্যিকার রাজনীতিকে মিলালে তো হবে না। আমাদের দেশে সবগুলোতে বেজাল, রাজনীতিতেও বেজাল। কিন্তু আসলে রাজনীতি তো নীতির রাজা। সকল নীতিকে নিয়ন্ত্রণ করে যে নীতি, সেটাই হলো রাজনীতি। আমরা যে হাঁসটা সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সেটাকে বলি রাজহাঁস। যেই পথটা সবচেয়ে সুন্দর, বড় সাইজের, সেটাকে বলি রাজপথ। যে মিস্ত্রিটা বেশি দামি, বড় বড় বিল্ডিং করে, তাকে বলি রাজমিস্ত্রি। যে বিল্ডিংটা সবচেয়ে বেশি সুন্দর, বড় বিল্ডিং, সেটাকে বলে রাজভবন। তাহলে সব জায়গায় রাজ মানে কি? বড়ত্ব, মহত্ব এবং অধিকতর বোঝানোর জন্য রাজ ব্যবহার হয়। তাহলে নীতির রাজা মানে তো রাজনীতি। সুতরাং যদি কোরআনে রাজনীতি না থাকে তাহলে রাজনীতি থাকবে কোথায়? কোরআনের ঘোষণাটাই এসেছে, আল্লাহ রসুলের দায়িত্বটাই হলো কোরআনকে প্রতিষ্ঠিত করা দুনিয়ার সকল আদর্শের উপর। লিযহিরহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত আদর্শের উপর আল্লাহর দ্বীনকে গালেব করা, এটাই রসুলের দায়িত্ব। তা আমরা যদি অজ্ঞতার কারণে, কোনো রাজনৈতিক কারণে যদি এটা বলি, তাহলে তো ঈমান থাকার কথা নয়। এই জন্য আমার এই কথাগুলো যদি কোনোভাবে তার কানে যায়, আমি অনুরোধ করব আপনি মেহেরবানি করে তওবা করুন। না হলে ঈমান নিয়ে আপনার মৃত্যু হওয়ার কথা নয়, আপনার ঈমান চলে গেছে। এবং আপনার এই বিভ্রান্তিকর বক্তব্যের জন্য যদি কোনো মানুষ কোরআন থেকে দূরে সরে যায়, হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেহেতু আপনি একটি বড় দলের নেতা, আপনার হাজার হাজার অনুসারী আছে, তারা আপনাকে ফলো করে। সুতরাং আপনি একজন ব্যক্তি না, আপনি একটা প্রতিষ্ঠান। আপনি কেন না জেনে আন্দাজি কথা বলবেন? আপনাকে নিশ্চিত হয়ে কোরআনের ব্যাপারে কথা বলা দরকার। কাউকে খুশি করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কি আমার ঈমানটা বিলিয়ে দিতে হবে? কয় বছর বাঁচব দুনিয়াতে? আপনার ক্ষমতা কতদিন? সুতরাং এই ধরনের পাগলামির কোনো মানে হয় না। কোরআনকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপরে কথা বলুন। কোরআনের পুরো অংশটাই হলো রাজনৈতিক দাওয়াত। আজকে কোরআন থেকে রাজনীতিকে আমরা বের করে ফেলেছি বলেই কোরআনটা প্রাণহীন হয়ে গেছে, এটা রসহীন হয়ে গেছে, এটা গুরুত্বহীন হয়ে গেছে। কোরআনের প্রাণ হলো রাজনীতি। কোরআনটা যদি রাজনৈতিকভাবে এস্টাবলিশড হতো, কোরআন অনুযায়ী যদি পার্লামেন্ট চলতো, কোরআন অনুযায়ী যদি শিক্ষা প্রতিষ্ঠান চলতো, কোরআন অনুযায়ী যদি বঙ্গভবন চলতো, কোরআন অনুযায়ী যদি অর্থনৈতিক ব্যবস্থা চালু হতো, তাহলে আমাদের তো এই দুর্গতি হওয়ার কথা ছিল না। সুতরাং কোরআনকে ধর্মীয় কিতাব বানিয়ে ফেলেছি, তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি, জারফুকের কিতাব বানিয়ে ফেলেছি, জিনবুত তাড়ানোর কিতাব বানিয়ে ফেলেছি।
যার কারণে আমাদের গাত থেকে আর জিনভূত দূর হচ্ছে না। কোরআনকে যদি আমরা আসল জায়গায় পৌঁছাতাম, কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী যদি সমস্ত সিদ্ধান্তগুলো আসতো, তাহলে এখানে কোনো স্বৈরাচার, কোনো দুর্নীতিবাজ, কোনো লুটেরা, কোনো সন্ত্রাসী, কোনো ইফতিজার কেউ এখানে থাকতে পারত না। আমাদের দেশটা হতো একটা সোনার বাংলাদেশ, সত্যিকার সোনার বাংলাদেশ। আমরা কত স্লোগান চালু করেছি, সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, কত বাংলাদেশের কথা বললাম, কিন্তু কোরআনের বাংলাদেশটা আমরা চালু করিনি। কোরআনের কথা বলে বারবার ক্ষমতায় আসা হয়েছে। 47 সালে যখন পাকিস্তান হলো, মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনার দেশের সংবিধান কি? তখন তিনি বললেন যে আমার দেশের সংবিধান 1400 বছর আগেই তৈরি করা আছে। তিনি কোরআন শরীফ হাতে নিয়ে দেখালেন যে এটাই হলো আমার দেশের সংবিধান। কিন্তু পরবর্তী ইতিহাস বেদনাদায়ক। মাত্র 10 বছরের ব্যবধানে পাকিস্তানে ইসলামের যত নীতি, নৈতিকতা, আদর্শ এবং ইসলামকে প্রসারের যা ব্রিটিশ আমলে ছিল, সেখান থেকে 50% 10 বছরে কমে গেছে। তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কোরআনের স্লোগান দিয়েছে। এরপরে 71 সালে স্বাধীনতার সময়ও বঙ্গবন্ধুর কোনো উক্তি, কোনো ভাষণে ইসলামের বিপক্ষে তার অবস্থান ছিল না। তিনি বাংলাদেশে ল্যান্ড করেই সর্বপ্রথম ঘোষণা দিলেন যে আমার দেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। 1970 সালে নির্বাচনী ম্যানিফেস্টোতে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মসূচি আমরা চালু করব না। কোরআন সুন্নাহই হবে আমাদের দেশ পরিচালনার মূল শক্তি। কিন্তু ক্ষমতায় আসার পরে তিনি কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে ধর্মনিরপেক্ষতা চালু করলেন। ধর্মনিরপেক্ষতা মানে আমি কোনো ধর্মের পক্ষে না। আপনি মুসলমান, আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন তাহলে আপনি কেমন মুসলমান? সুতরাং ধর্মনিরপেক্ষতা এটা পরিষ্কার কুফরি মতবাদ। নিজের ধর্মের পক্ষে না থাকা এটা চরম কুফরি। আমার ধর্ম আমার জন্য শ্রেষ্ঠ। আমি যদি বলি যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সবগুলো ধর্ম, তাহলে আমাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা একটা পথেই বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত দিন হল ইসলাম, একমাত্র। তাহলে একমাত্র পথের দিকে না থেকে আমি যদি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, অন্য কাউকে খুশি করার জন্য সেকুলারিজমের কথা বলি, ধর্মনিরপেক্ষতার কথা বলি, তাহলে এটা ধোঁকাবাজি এবং ঈমানের বিপরীত। এরপরে বিএনপি ক্ষমতায় আসার পরে জিয়াউর রহমানের প্রধান স্লোগান ছিল ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, এবং তিনি সব কিছু শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বিএনপির কর্মসূচিও শুরু করা হলো 19 দফা দিয়ে, এবং এটার মূল কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 19টা হরফ আছে। এই 19টা হরফকে তিনি ধারণ করে বিএনপি 19 দফা কর্মসূচি চালু করলেন। জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন এই ইসলামী মূল্যবোধকে ধারণ করার জন্য, প্রসার করার জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে তার বেহেশতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইসলামের তিনি অনেক খেদমত করেছেন। ইসলামী মূল্যবোধকে ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে তিনি ইসলামের সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথাটা জিয়াউর রহমানই চালু করেছেন ৫ম সংশোধনের মাধ্যমে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে ৫ম সংশোধনী করে এই আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা এই শব্দটা বাদ দিয়ে সেই জায়গায় আবার ধর্মনিরপেক্ষতা চালু করেছেন। এই জন্য আওয়ামী লীগ যে কুফরি দল, এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে তারও ঈমান চলে যান। কোনো মুসলমান আওয়ামী লীগের মতো এরকম ইসলামের বিপক্ষে অবস্থানকারী কোনো দল সাপোর্ট করতে পারে না, কারণ তারা সাংবিধানিকভাবেই আল্লাহকে অস্বীকার করেছে। একজন মুসলমান কিভাবে আল্লাহর নাম কেটে দিতে পারে?
সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এটা পার্লামেন্ট আইন পাস করে তারা ক্যান্সেল করে দিয়েছে। আর আমরা বলি যে তিনি আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়েন, এগুলো দুঃখাবাজি ছাড়া আর কিছু না। সুতরাং ইসলামকে বুঝতে হবে। আর সেই যে জিয়াউর রহমান ইসলামের এই কনসেপ্টকে ধারণ করে মুসলিম বিশ্বের সাথে তিনি সম্পর্ক স্থাপন করেছেন, তিনি ওআইসির গঠন করেছেন, ওআইসির নেতৃত্ব দিয়েছেন, সৌদি আরবের সাথে সম্পর্ক হয়েছে, মিডল ইস্টের সাথে তিনি সম্পর্ক করেছেন এবং বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে, মুসলমানদের রাষ্ট্র হিসাবে তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত করার চেষ্টা করেছেন। আজকে দুঃখ লাগে সেই দলের মহাসচিব হয়ে কিভাবে তারা বলতে পারে যে কোরআনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তার তো মহাসচিব পদে থাকারই যোগ্যতা নাই। যেই দলের প্রধান ইসলামী মূল্যবোধকে ধারণ করেছেন সেই দলের মহাসচিব হয়ে তিনি দলের মূলনীতির বিরুদ্ধে কিভাবে বক্তব্য রাখতে পারেন? সুতরাং তারা যে কারো খপ্পরে পড়ে গেছে এটা আজকে দিবালোকের মতো পরিষ্কার। আমি যারা এই দলের সাথে সম্পৃক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করব যে কোনো দল আপনাকে জান্নাতে নেবে না। আপনি আপনার ঈমান আকীদা রক্ষা করেন। আপনি এমন কোনো নেতার পিছনে ছুটবেন না, এমন কোনো নেতার কথা বিশ্বাস করার দরকার নেই যে নেতা আপনাকে জাহান্নামের অধিবাসী বানাবে, যে নেতার বক্তব্য আপনাকে ঈমানহারা করবে, যে নেতার আদর্শ আপনাকে ইসলামী আদর্শ থেকে দূরে সরিয়ে দিবে। সুতরাং কোনো দল সেটা যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, তাহলে সে দল করা আসলে মুসলমানদের জন্য জায়েজ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা সার্বভৌমত্বকে কিভাবে মানতে হবে, আমরা প্রতিদিন আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি জানে না এরকম মুসলমানের সংখ্যা অনেক কম। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আয়াতুল কুরসিতে আমরা আল্লাহর কাছে কি বলি, আল্লাহর কি পরিচয় আমরা জানার চেষ্টা করি, কি বলি আমরা? আজকে আমি শুধু অর্থটা বলছি, ব্যাখ্যা করার সময় নাই। আমরা এখন থেকে চিন্তা করব যে আমরা কি বলছি। কোরআনে কি রাজনীতি আছে না নাই? এই আয়াতুল কুরসিটাই প্রমাণ। কুরসি শব্দের মানই হলো ক্ষমতা। কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি, যেটা রাজনৈতিক ক্ষমতার কথা বলা হয়েছে। আর আমরা বলছি কোরআনে রাজনীতি নেই। ওই নেতাকে জিজ্ঞেস করা দরকার যে আপনি আয়াতুল কুরসি জানেন কিনা। আয়াতুল কুরসিতেই তো কোরআনে রাজনীতির কথা বলা হয়েছে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি সে আল্লাহ যিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে এটা কোনো জিকিরের শব্দ না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কিন্তু এটার মূল অর্থ হলো, এটার হাকিকত হলো ইলাহ মানে দুনিয়ার কারো কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা, আধিপত্য অস্বীকার করা। যে জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, নির্দেশদাতা, পরামর্শদাতা, সব কিছুর দাতা যিনি, তিনি হচ্ছেন ইলাহ। লা ইলাহা মানে আমি কোনো ইলাহ মানি না। পৃথিবীর যত প্রচলিত ইলাহ আছে, সেটা দলের নামে হোক, ধর্মের নামে হোক, প্রথার নামে হোক, মাযহাবের নামে হোক, যে কোনো ধরনের ইলাহ যেগুলো আল্লাহরকে বাদ দিয়ে হয়, এই ধরনের কোনো ইলাহ আমি মানি না। এবং আল্লাহ তাআলা বলছেন তিনিই একমাত্র ইলাহ, তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানা যাবে না। আল্লাহর পরিচয় হচ্ছেন তিনিই একমাত্র বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা, নির্দেশদাতা। তিনিই তোমাদের পরিচালনা করার ক্ষমতা রাখেন। এবং তার পরিচয় হলো আল হাইয়ুল কাইয়ুম, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরজীবী।
তার কোনো শেষও নাই, শুরুও নাই। এবং লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, এবং তিনি এমন এক সত্তা যার কোনো নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। কারণ তন্দ্রাটাও এক প্রকার দুর্বলতা, যেটাকে আমরা জীবনী বলি। এই জীবনীর কারণেও মানুষের এটা দুর্বলতা। আল্লাহ তাআলার এই ধরনের সামান্য দুর্বলতা থেকেও মুক্ত। আল্লাহ তাআলা হচ্ছেন এমন সত্তা যার সিনাতুম ওয়ালা নাওম, যার তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। তিনি সার্বক্ষণিক জাগরুক। এক সেকেন্ডের জন্য তিনি তার মুলুকিয়াত থেকে, তার রাজত্ব থেকে তিনি অবসরে যান না। আল্লাহর সার্বভৌমত্বের এই বিশালতায়, ব্যাপকতা, এটা এক সেকেন্ডের জন্য কোথাও খালি থাকে না। এটাই হলো আয়াতুল কুরসি। আল্লাহ তাআলাকে এইভাবেই জানতে হবে যে আল্লাহর দৃষ্টিসীমার বাইরে আমরা কখনো যেতে পারি না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আকাশে যা আছে, জমিনে যা আছে, সবটাই তারই জন্য, সবটাই তার অনুগত। কোনো কিছুই আমার হুকুম মানে না। আমার আঙ্গুল আমার হুকুম মানে না, আমার চোখ আমার হুকুম মানে না। আল্লাহ যা হুকুম করেন সেটাই তিনি সেটা কার্যকরী করে। কান যদি আমার হুকুম মানতো, আমি কান দিয়ে দেখতে পারতাম। কানকে মাঝে মধ্যে বলতাম যে তুমি কতদিন শুনছো, এখন একটু দেখার কাজ করো, কিন্তু না, সেটা চলে না। তাহলে সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তো আজকে আমার সময় শেষ, আমি আর যেতে পারলাম না। আসলে আমি যেটা আজকের ফাইনাল যেটা মূল কথা, সেটা হলো কোরআনকে জানতে হবে। না জেনে আন্তাজে বক্তব্য রাখা, কথা বলা, এটা একটা অজ্ঞতার পরিচয়। আমরা যাতে অজ্ঞ না হই। এত কিছু শিখতে পারলাম, কোরআন কি বলে এটা একটু শিখার আগ্রহ কি আমাদের থাকা উচিত নয়? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।